এত কেয়ারলেস কেন তুমি? আপনি আমায় ফের বাঁচালেন ভালো সাহেব। পিপি দেখো কিছু হয়েছে কিনা। হে বলি কেমনে হলো রে? তোর কথা পুড়ে যায় না তোরে? এর আগে তো কখনো এমনটা হয় না। তো প্রতি রাতে মায়ের পূজা করতিস। কিরে বল না, তুই তো পূর্ণিমা রাতে মায়ের পূজা করতেছিলি, কেমনে হলো বল? এভির জন্য এই মেয়েটা আবার বেঁচে গেল। আগুন লেগে পুড়ে গেলে পারতো, ল্যাটা চুকে যেত। যাই হোক বাবা, এভিকে নিয়ে এক্সপেরিমেন্টটা আমাকে আজ করতেই হবে। আরে একটু বরফ আর হলুদ এনে দাও না। ওইসব দরকার নেই, যদি পুড়ে গিয়ে থাকে তাহলে ক্যাবেজ বা বাঁধাকপি পাতার পেস্ট লাগিয়ে দাও। হ্যাঁ, কথাও তো এই রেমেডিটাই বলতো। ঠিকই তো। তোমরা সবাই তো ব্যস্ত হয়েও নি গো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠাকুর মশাই এবার এবার অঞ্জলি হবে তো? হ্যাঁ মা, এবার অঞ্জলি শুরু করতে হবে। এরা জানানি সব তো রান্না বান্না হয়ে গেছে, ভোগ তো হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে দাও, অঞ্জলি দেবে তো সবাই? হ্যাঁ। আরে কি হচ্ছে রে? কি ভালো সাহেব, মা গন্ধেশ্বরীর আশীর্বাদ পাবেন না তা হয় নাকি? আমি সব চাই না, দরকার নেই আমার। আমি দিয়ে দিচ্ছি। মাঝরানি, আজকে আমি আসছি তাহলে। অনেকদিন বাদে আপনাদের বাড়িতে পুজো করে খুব শান্তি পেলাম। এই বুলি মেয়েটি খুব ভালো মেয়ে, ও আপনাদের পরিবারে অনেক শান্তি আনবে। হ্যাঁ ঠাকুরমশাই, আমরাও তো সেই আশাতেই দিন গুনছি। আসছি তাহলে। আসুন আসুন আসুন। এবার ভোগ বিতরণ হবে। যে করেই হোক এভির ভোগে আমাকে ফায়ার ফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে, যাতে কাজ শুরু করে তাড়াতাড়ি। বাচ্চা, তুমি অমন ভয় পেলে কেন গো? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।